ফুটবলে মেয়েদের পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলেও ব্যর্থ বাংলাদেশ পুরুষ দল। সাফ ফুটসালের অভিষেকে সুবিধা করতে পারেনি রাহাবারের দল। ৬ ম্যাচে জয় মাত্র ২টি। অন্যদিকে অপরাজিত থেকে প্রথম অংশগ্রহণে শ্রেষ্ঠত্ব অর্জন নারী দলের। বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবল দল যেন বিপরীত মেরুতে দাঁড়িয়ে। নারী দল যেখানে একের পর এক শিরোপা জিতছে, সেখানে পুরুষ দলের পারফরমেন্স নিষ্প্রভ। 2010 থেকে 2025 70টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নারী দল, জিতেছে 28টি, ড্র 11টি। অন্যদিকে ছেলেদের বয়সভিত্তিক দলের ম্যাচ হয়েছে 127টি, জয় মাত্র 35টি, হেরেছে 62টি। সমস্যা কোথায়? কেউ বলছেন ফুটবলারদের দুর্বল ভিত, কারো মতে প্রশিক্ষণের অভাবই মূল কারণ। মেয়েদেরটা দেখলে হবে কি, মেয়েরা কিন্তু এক জায়গা থেকে খেলা সব প্লেয়ার, আর ছেলেদেরটা মনে হয় যে ওই রকমভাবে তৈরি করা হয়নি। যেভাবে যে প্রসেসে মেয়েদেরটা আগিয়েছে, আমাদের মনে হয় ছেলেদের প্রসেস করলেও হয়তো আগামীতে ছেলেদেরও সেই সফলতা পাবো। পুরনো ক্লাব যত বেশি ফিরে আসবে, যারা ঐতিহ্যবাহী ক্লাব আছে তারা যদি ফুটবলে ফিরে আসে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলে, তাহলে আমি মনে করি সেটা ফুটবলের জন্য একটা ইতিবাচক বার্তা বহন করবে। দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন সংযোজন ফুটসাল চ্যাম্পিয়নশিপ। রাহাবার মইনরা না পারলেও নামের প্রতি সুবিচার করেছে নারী দল। ফুটবলের পর ফুটসালেও সাব চ্যাম্পিয়ন সাবিনা কৃষ্ণারা। দলের জয়ে গর্বিত বাফুফে। প্রথমবারের মতো ফুটসালের এরা চ্যাম্পিয়ন হলো, এটা যে অবশ্যই বাংলাদেশের মানে স্পোর্টস বা বাফুফের জন্য একটা গর্বের বিষয়। এবং মেয়েদেরকে আমরা অভিনন্দন জানাতে চাচ্ছি সবার তরফ থেকে, যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাফ ফুটবল আমাদেরকে চ্যাম্পিয়নশিপ এনে দেওয়ার জন্য। সাফ ফুটসালে মেয়েদের শিরোপা উদযাপন। অন্যদিকে 7 দলের মধ্যে পঞ্চম হয়েছে পুরুষ দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।